তাহসান এবং রোজার বিয়ে হয়েছে, এই সম্পর্কে ফার্স্ট টু লাস্ট আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে আমি জানাবো। আমার তাহসানের সাথে কথা হয়েছে, তিনি গতকালকে জাপান গার্ডেন আসছিলেন। জাপান গার্ডেন আবার থাকেন হচ্ছে মাহবুবুর রশিদ বান্না, তার সাথে দেখা করার জন্য। সেখানে আমিও ছিলাম উপস্থিত। আমি তার সাথে অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলেছি এবং খুনসুটি অবস্থায় মাহবুবুর রশিদ বান্না পরিচালক যিনি, তিনি জানতে চান যে কি কি বিষয়ে মানে হুটহাট করে এইভাবে কিভাবে বিয়ে হয়ে গেল, কিভাবে কি হলো, পরিচয় পরিচয় হলো কিভাবে কি হলো। তখন তাহসান সবকিছু এক এক করে বলল এবং অনেক ফান করলাম। আমরা অনেক কিছু জানলাম যে তাদের যে বিয়েটা হয়েছে কিভাবে হলো, পরিচয় হলো কিভাবে, কি হলো কিভাবে, সেগুলো সবকিছু জানলাম। আমি সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। আমি যেটা শুনেছি, যেটা আমি প্রশ্ন করেছিলাম, আমাকে বলেছে তাহসান যেগুলো বলেছে সেগুলোই আমি আপনাদের সামনে সবকিছু স্পষ্টভাবে তুলে ধরবো। আমরা জানি যে রোজা আহমেদ তিনি একজন মেকআপ আর্টিস্ট এবং বিভিন্ন পুরো ওয়ার্ল্ডে তিনি ঘুরে ঘুরে এই কাজগুলো করে থাকেন এবং তিনি হচ্ছে বিজনেস উইমেনও বলতে পারেন। তার নিজের সেলুন আছে, এছাড়াও এসব নিয়ে তিনি অনেক বেশ বিস্তার আছে তার। বাংলাদেশেও বেশ অনেক মডেলদের সাথে তিনি কাজ করেছেন, অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন। তাহসানের নিউ ইয়র্কে একটি শো ছিল, প্রোগ্রাম ছিল, সেখানে তাহসান যায়। সেই জায়গায় মেকআপ তো প্রয়োজন তাহসানের। ওই সময় স্টেজে ওঠার আগে মেকআপ করবেন হচ্ছে তাহসানের এই রোজা। রোজা মেকআপ করবে, সেই সূত্রে রোজা আসে, রোজার সাথে কথাবার্তা হয় এবং তাহসান দেখে বিস্ময় প্রকাশ করলো যে একজন বাংলাদেশি মেকআপ আর্টিস্ট, বাংলাদেশি একজন পার্সন, তিনি হচ্ছে নিউ ইয়র্কে আছেন এবং পুরো সব জায়গায় ঘুরে ঘুরে তিনি এইসব কাজ করছেন। এই মেকআপ আর্টিস্টটা এই বিষয়টা পুরো বাংলাদেশ থেকে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছে। যেমন হচ্ছে আমরা তো হচ্ছে ফরেন যেসব কান্ট্রিগুলো আছে সেখানে তো আমরা দেখি যে অনেক ডিমান্ড মেকআপ আর্টিস্টদের, কিন্তু বাংলাদেশের কোনো মেকআপ আর্টিস্টদের কিন্তু আমরা তেমন ভাবে চিনিও না, জানিও না এবং আমাদের মধ্যে কিন্তু ওরকম তাদের কদরও নেই। কিন্তু এই বিষয়টা তাহসান বুঝতে পেরেছে যে আসলে মেকআপ আর্টিস্টদের অনেক কদর, কিন্তু বাংলাদেশ এই জিনিসটা বোঝে না। কিন্তু তাহসান বুঝতে পেরেছে। তো সেই সময় কথাবার্তা বলে দেখলো যে না, মেয়ে অনেক এডুকেটেড এবং অনেক ডিসেন্ট। তাছাড়াও তিনি তার কাজগুলো সম্পূর্ণ ঠিকভাবে করছে এবং বেশ ভালো পড়াশোনা রয়েছে এই রোজা আহমেদের। কসমেটোলজিস্ট তা কি জানি করেছেন তিনি, যেটা খুবই ভালো যে কসমেটোলজিস্ট করে তারপরে হচ্ছে মেকআপ আর্টিস্ট হয়েছেন। এর মানে হচ্ছে তিনি স্কিন সম্পর্কে সবকিছুই জানেন। সো কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়ে তার একটা পর্যাপ্ত জ্ঞান রয়েছে। সেই সময় এই মেকআপের সময় তাহসানের সাথে সেই দিন তো ভালো একটা সম্পর্ক হয়ে গেল। পরবর্তীতে তাহসানের সাথে ভালো কনভারসেশন হতো। বাংলাদেশে যখন তাহসান চলে এসেছে সেই সময়ও তার সাথে হচ্ছে ভালো কনভারসেশন ছিল। তারা হচ্ছে কিপ ইন টাচে ছিল সবসময়। তো এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হয়। হৃদ্যতা তৈরি হওয়ার পরে তাহসান আবার হচ্ছে নিউ ইয়র্কে যায়। নিউ ইয়র্কে যাওয়ার পরে সেখানে তারা খুব সুন্দর একটা সম্পর্ক, মানে সুন্দর একটা সময় স্পেন্ড করে। তাহসান এই রোজা আহমেদের বাসাও গিয়েছে, তার পরিবারের সাথেও দেখা করেছে। পরবর্তীতে তাহসান যখন বাংলাদেশে ব্যাক করে সেই সময় কিছুদিন পরে আবার রোজা আহমেদ বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে তাহসানের ফ্যামিলির সাথে রোজা আহমেদ দেখা করে এবং তারা খুব সুন্দর একটা সময় অতিবাহিত করে। এই সময়ই আমরা ধরে নিতে পারি যে তাহসান আর রোজার মধ্যে একটি প্রেমের সম্পর্ক হয়ে যায়। সো এই প্রেমের সম্পর্ক বেশি দিন ছিল না, প্রেমের সম্পর্ক ছিল ম্যাক্সিমাম 2 মান্থের। তো এই 2 মান্থের মধ্যে তাহসান চিন্তা ভাবনা করছিল যে তার জীবনে এরকম মানুষের সাথে তিনি হচ্ছে কখনো দেখা করেননি। এরকম মানুষ এই প্রথমবারই হচ্ছে তার মনের মধ্যে সাড়া ফেলেছে। সো যেটা মন বলেছে, এবং যেহেতু মেয়ে ভালো, মেয়ে ডিসেন্ট, ওয়েল এডুকেটেড, নিজের চাকরি করছে, নিজের বিজনেস করছে। সো তাহসান সময় নিতে চাচ্ছিল না। তাহসান বিয়ের প্রপোজাল দিয়ে দেয় এবং রোজা আহমেদও সেটা হচ্ছে তার ফ্যামিলিকে জানায় যে তার ফ্যামিলি সবকিছুর সাথে ওকে ছিল, কারণ তার মেয়ে বড় ছিল, মেয়ে হচ্ছে ম্যাচিউর ছিল, সবকিছুই বোঝে। সো রোজা আহমেদও এই বিষয়টা এগ্রি করে। এগ্রি করার পরে তো ঘরোয়া ভাবে প্রথমে হচ্ছে কিছু অনুষ্ঠান টনুষ্ঠান হয়, ঘরোয়া ভাবে একদম সিম্পল নর্মালি হলুদের অনুষ্ঠান টনুষ্ঠান হয়। তারপরেও তেমন কাউকেই জানানো হয় নাই।
খুব সিম্পলের মধ্যে বিয়েটা হয়ে যায় এবং এখন তারা খুব সুন্দর দাম্পত্য জীবন যাপন করছে। এই ছিল তাদের এই প্রেমের সম্পর্ক, বিয়ের সম্পর্ক, কিভাবে ফার্স্ট টু লাস্ট এই পরিণতি হলো সেই বিষয়ে তাহসানা থেকে আমরা জানতে পেরেছি। আরো কিছু যদি এই ম্যারেজ সম্পর্কে বা তাদের সম্পর্কে আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো।